Hello students, welcome back to my YouTube channel English Physics Tutorial. আগের দিন ক্লাস 11-এ যে ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম সেই ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম ইউনিটস, মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন। ডাইমেনশনের অঙ্ক অর্থাৎ প্রবলেম সেভাবে করতে পারিনি, সমমাত্রা নীতির প্রয়োগ করেছিলাম। সেই সমমাত্রা নীতির একটি অঙ্ক মাত্র পড়ানো হয়েছিল। আজকে চলো আরও কয়েকটা অঙ্ক পড়ি। তা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি বোর্ডে লেখা রয়েছে, একটা অঙ্ক আমি লিখে রেখেছি। তো কীভাবে সলভ করবো এটা সেটাই দেখব। বলছে দেখো, একটি টান টান তারের কম্পাঙ্ক বলেছে এল। যদি তারের দৈর্ঘ্য স্মল এল, টান ক্যাপিটাল টি ও তারের একক দৈর্ঘ্য স্মল এম হয়, এর সাথে যদি নির্ভরশীল হয় এন, তবে সমমাত্রা নীতি অনুযায়ী তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আমরা ইউজ করব এখানে। তো সেটা অনুযায়ী আমরা জানি যে যে কোনো ইকুয়েশন যারা স্ট্যাবলিশ করছে তারা কিভাবে স্ট্যাবলিশ করবে না, ডান দিকে এবং বাঁ দিকে যতগুলি রাশি আছে তারা এমনভাবে সম্পর্কযুক্ত হবে যাতে তাদের মাত্রার পরিমাণ অর্থাৎ মাত্রা যাতে তাদের সমান থাকে, অর্থাৎ মাত্রাগতভাবে সমান। আমরা সেই পদ্ধতি ইউজ করব। তাহলে চলো অঙ্কটা করি। ফার্স্ট অফ অল কম্পাঙ্ক, লেট এন, কম্পাঙ্ক এন। তোমাদের বলেছিলাম এ কার কার উপরে নির্ভরশীল, আগে সেটা দেখতে হবে। তারের দৈর্ঘ্য, টান টি এবং তারের একক দৈর্ঘ্যের ভর স্মল এন। তাহলে এন প্রপোর্শনাল টু, ফার্স্ট অফ অল এল পাওয়ার নেব কত, ধরে নিলাম এ, তাহলে এল টু দি পাওয়ার এ, এন proportional to t to the power b and n proportional to small m to the power c, where a, b and c হলো যথাক্রমে এল, টি ও এম এর ঘাত বা পাওয়ার। ABC is the power of L, T and M. যৌগিক ভেদের উপপাদ্য তোমরা পড়েছো। যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি n proportional to L to the power A, T to the power P and M to the power C, or n equal to, proportional থেকে equal to বললে একটা কনস্ট্যান্ট লাগে, কনস্ট্যান্ট k into L to the power A, T to the power B, M to the power C। এখানে কি বলেছিলাম, খুব ভালোভাবে লিখতে হবে, এটা অবশ্যই লিখতে হবে। k হলো মাত্রাহীন সমানুপাতি ধ্রুবক, where k is the constant, dimensionless constant। এই হচ্ছে আমাদের নির্ণেয় সম্পর্ক, যেটা বার করব। এবার কি করব, সমমাত্রার নীতি প্রয়োগ করে পাই, বা তুমি বলতে পারো ফ্রম প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, ডাইমেনশনাল হোমোজেনিটি। ফার্স্ট অফ অল কম্পাঙ্ক এম এর মাত্রা কি হবে, কম্পাঙ্কের একক বা মাত্রা কি মনে আছে তোমাদের? কম্পাঙ্ক হচ্ছে সময়ের অনন্যক, n is equal to 1/t মনে আছে নিশ্চয়ই, পর্যায়কালের অনন্যক। তাহলে টাইমের ইনভার্স, তাহলে এটা দাঁড়ালো t to the power -1। ওকে, কে যেহেতু মাত্রাহীন তাহলে ডাইমেনশনলেস হলে এখানে জাস্ট অনলি 1, আর কিছু থাকবে না। তাহলে L to the power A লেন্থ হলো, টি হচ্ছে কি বলেছে টান, টান মানে কি একটা ফোর্স, তাহলে ফোর্সের মাত্রা হচ্ছে ml t to the power -2 হোল টু দি পাওয়ার b। লাস্ট কি আছে m, mটা বলেছে দেখো তারের একক দৈর্ঘ্যের ভর, তাহলে মাস পার ইউনিট লেন্থ,
তাহলে এখানে মাসের ডাইমেনশন m পার ইউনিট লেন্থ, তাহলে লেন্থ দিয়ে ভাগ করব, তাহলে l টু দি পাওয়ার -1। ইজ ইট ক্লিয়ার? ইম্পর্টেন্ট এটা। বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমরা ভুল করো শুধু m লিখে, অর্থাৎ শুধু ভর লিখে, কিন্তু এটা বলেছে একক দৈর্ঘ্যের ভর, মাস পার ইউনিট লেন্থ। তা দেখো এখন যেটা তৈরি হয়েছে, ডান দিকে m, l এবং t দুটোই আছে, কিন্তু বাঁদিকে শুধু t আছে। তাহলে আগের দিনও তোমাদের বলেছিলাম আমরা কি করতে পারি, এটা m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার -1। ওকে, এই জায়গায় কত হবে তাহলে m টু দি পাওয়ার b, আর এখানে কি আছে হোল টু দি পাওয়ার, এটা c ছিল, m টু দি পাওয়ার c, দুটো যোগ করলে কত হয় m টু দি পাওয়ার b প্লাস c। এবারে l টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, তাহলে প্লাস হবে, এখানে মাইনাস c, t টু দি পাওয়ার -2b। ইজ ইট ক্লিয়ার? এই 2b। এবার তোমাদের আগের দিনই বলেছিলাম আমি যে উভয় পাশে যখন ইকুয়েট করব এটা একটা আইডেন্টিটিতে পরিণত হয়েছে, এরপরে আমি আর কিছু করতে পারবো না। তাহলে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, ডান দিক এবং বাঁদিকে যে কোয়ান্টিটিগুলি আছে তারা অবভিয়াসলি পুরোপুরিভাবে সমান। তাহলে যদি সমান হয় তাহলে তাদের পাওয়ারগুলো সমান হবে। তা কাদের পাওয়ার আমি সবার আগে ইকুয়েট করব? না, যার পাওয়ারে আননোনের সংখ্যা সবচেয়ে কম সেটা। এখান থেকে দেখতেই পাচ্ছ এই জায়গায় t এর পাওয়ার আছে -2b, তাহলে এটা হচ্ছে সবচেয়ে কম আননোন রয়েছে, তাহলে এটাকেই ফার্স্ট ইকুয়েট করব। সুতরাং উভয় পাশে t এর পাওয়ার বা ঘাত সমান করে পাই। তাহলে ঘাত যদি সমান করি, দেখো বাঁদিকে আছে কত পাওয়ার -1, ডান দিকে আছে -2b, তাহলে বলতে পারি -2b ইকুয়াল টু -1 or b ইকুয়াল টু হাফ। ক্লিয়ার? নেক্সট দেখো এটা একটা ছিল, এবার দুটো আননোন রয়েছে m এর, তাহলে m কে ইকুয়েট করব। উভয় পাশে m এর ঘাত সমান করে পাই, পাওয়ার কত b প্লাস c, এখানে কত 0। তা অলরেডি দেখো b এর ভ্যালু বার করেছি হাফ, বসিয়ে দিই, তাহলে হাফ প্লাস c ইকুয়াল টু 0 or c ইকুয়াল টু -হাফ। c এর ভ্যালু পেলাম। এবার আননোন কে আছে, l এর পাওয়ার আছে, তিনটে আননোন, l এর ঘাত সমান করব। এখন উভয় পাশে l এর ঘাত সমান করে পাই, a প্লাস b মাইনাস c ইকুয়াল টু 0 আছে, b আর c এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে a প্লাস হাফ মাইনাস অফ মাইনাস, মানে এটাও প্লাস হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0 or a ইকুয়াল টু -1, হাফ অফ 1 এদিকে গেলে মাইনাস। abc এর ভ্যালু পেয়ে গেছি, এইটুকু দেখো বুঝতে পারলে কিনা। ক্লিয়ার? এবার এই ভ্যালুগুলিকে এক নম্বরে বসিয়ে দিলে আমার যে সম্পর্ক নির্ণয় করতে চাইছি সেটা পেয়ে যাব। তো চলো যা বসাই, উপর থেকে মুছলাম। ফর্ম 1 এক নম্বর থেকে তাহলে পাচ্ছি n ইকুয়াল টু k l টু দি পাওয়ার a, এর ভ্যালু কত -1, l টু দি পাওয়ার -1, t টু দি পাওয়ার b কত আছে, b এর ভ্যালু প্লাস হাফ, এই হাফ, এবং m টু দি পাওয়ার c আছে -হাফ। और এটাকে একটুখানি গুছিয়ে এইভাবে লিখতে পারি k টু দি পাওয়ার -1 মানে কত বাই l, দুটোতেই হাফ আছে রুট ওভার, এখানে প্লাস আছে পাওয়ার প্লাস হাফ, তার জন্য t উপরে -হাফ ছিল, m নিচে। তাহলে এই হলো আমার সেই কম্পাঙ্কের সম্পর্ক, কম্পাঙ্কের সাথে তার দৈর্ঘ্য, টান এবং একক দৈর্ঘ্যের ভরের সম্পর্ক। অ্যাকচুয়ালি টান করা তারে মূল সুরের কম্পাঙ্কের যে সমীকরণ, সেই সমীকরণটা হয় n ইকুয়াল টু 1/2l রুট ওভার t/m। তাহলে বুঝতেই পারছো আমরা আগের দিনও বলেছিলাম এই ডিমেরিটসটা, যে এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট যেটা ডাইমেনশনলেস, সেই ডাইমেনশনলেস প্রপোর্শনাল কনস্ট্যান্টের ভ্যালু আমরা ইভ্যালুয়েট করতে পারবো না এই পদ্ধতিতে। কিন্তু
ওদের মধ্যে সম্পর্ক যে আননোন রাশিগুলি আছে সেগুলো আমরা বার করতে পারবো। নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো এবার সেকেন্ড প্রবলেম করবো। স্টুডেন্টসরা দেখো দ্বিতীয় অঙ্কটা এবার করবো। কি বলছে দেখো, একটি বায়ু বুদবুদের দোলন গতির পর্যায়কাল মানে কি তার অসিলেশনের টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড t is proportional to p to the power a d to the power b e to the power c, যেখানে p হচ্ছে প্রেসার বা চাপ, d ডেনসিটি বা ঘনত্ব এবং e হচ্ছে এনার্জি। তোমাকে বার করতে বলেছে abc এর ভ্যালু, অবশ্যই প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি বা সমমাত্রা নীতি প্রয়োগ করে। দেখো t is proportional to p to the power a d to the power b e to the power c, or t equal to k p to the power a d to the power b e to the power c। কি লিখবো, যেখানে a b c যথাক্রমে p d ও e এর ঘাত, সেটা তো বলেই দিয়েছে, এবং কে হলো মাত্রাহীন সমানুপাতি ধ্রুবক। তাহলে এই জায়গায় আমি সমমাত্রার নীতি প্রয়োগ করব। সমমাত্রার নীতি প্রয়োগ করে পাই। তা টি হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল মানে সময়, তাহলে এটা শুধু টি হবে। কে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাহলে তার কোনো মাত্রা হবে না। পি হচ্ছে প্রেসার, প্রেসারের মাত্রা কত হবে, চাপ ইকুয়াল টু কত হয়, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা কত, এম এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফল কত, এল স্কয়ার। কাটাকুটি করে উপরের দিকে উঠলে m টি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 নিশ্চয়ই মনে থাকবে। তাহলে এখানে p এর বদলে আমি বসাচ্ছি তার মাত্রা m টি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার a। ক্লিয়ার? ডি ডেনসিটি, ডেনসিটি মানে কি, আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন যদি হয় m বাই v, v মানে কত, l কিউব, তাহলে l টু দি পাওয়ার -3। তো এটা দাঁড়াচ্ছে m ইনটু l টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার v ইনটু এনার্জি আছে, এনার্জি মানে কি শক্তি, শক্তি আর কার্য মাত্রা একই, ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 6। বাদিকে যেহেতু m এবং l নেই, তাহলে কি করব, m টু দি পাওয়ার 0 m টু দি পাওয়ার 0 টু t ইকুয়াল টু, ডান দিকে দাঁড়াচ্ছে কত, m টু দি পাওয়ার a m টু দি পাওয়ার b m টু দি পাওয়ার c, তিনটে প্লাসে আছে বলে যোগ হলো a প্লাস b প্লাস c। এবার l টু দি পাওয়ার মাইনাস a l টু দি পাওয়ার -3b l টু দি পাওয়ার প্লাস 2c, ওকে, t টু দি পাওয়ার -2a t টু দি পাওয়ার -2c, তাহলে -2c পুরোটা বোঝা গেল। তাহলে এটা একটা আইডেন্টিটি হয়ে গেছে। এবার কি করব, m l এবং t এর রেসপেক্টিভ যে পাওয়ারগুলি আছে তাদেরকে ইকুয়েট করব। সুতরাং সবচেয়ে কম কার আছে, t এর, t এর ঘাত সমান করে পাই উভয় পাশে। তাহলে এই জায়গায় আছে -2a -2c ইকুয়াল টু 1 or a plus c equal to -half, ওকে। এরপরে দুটোই তিনটে করে আছে, যা খুশি তুমি করতে পারো। m এর ঘাত সমান করে পাই, m এর কত আছে, a plus b plus c equal to 0, তাই a plus c টা আমরা অলরেডি বার করে রেখেছি, or a plus c এর বদলে -half
প্লাস বি ইকুয়াল টু 0 অর বি ইকুয়াল টু আসছে প্লাস হাফ, বি এর ভ্যালু পেয়ে গেলাম। আবার দেখো এল এর ঘাত সমান করে পাই মাইনাস এ মাইনাস 3b প্লাস 2c ইকুয়াল টু কত আছে, এটাও 0 আছে দেখো বাড়িতে, অর a মাইনাস 3/2, কেন b এর ভ্যালু হাফ বসিয়ে দিলাম, প্লাস 2c ইকুয়াল টু 0। তাহলে দেখো মাইনাস a মাইনাস 3/2 প্লাস 2c ইকুয়াল টু 0 আছে। অর এই জায়গাটা যদি হিসাব করো তাহলে কত হবে, মাইনাস a প্লাস 2c ইকুয়াল টু এটা দিয়ে গেলে প্লাস 3/2, এটাকে দিলাম 3 নম্বর। তাহলে 1 2 এর থেকে আমরা পেয়ে গেছি b এর ভ্যালু, 1 আর 2 এর থেকে এবার a আর c এর ভ্যালু বার করব। তাহলে সিম্পলি 1 প্লাস 3 করে পাই, এটা আছে মাইনাস এ, এই জায়গায় আছে প্লাস এ, তাও পুরোটা লিখি, মাইনাস হাফ ছিল এই জায়গায়, আর এখানে আছে মাইনাস এ প্লাস 2c ইকুয়াল টু 3/2। সিম্পলি যোগ করলে এই কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে 3c ইকুয়াল টু মাইনাস হাফ প্লাস 3/2। এটা কাটাকুটি করলে দেখো কত আসছে, 2 2 মানে 1 और c ইকুয়াল টু 1/3। c এর ভ্যালু পেলাম, এই c এর ভ্যালু যদি বসাই যে কোনো একটাতে, ধরো ফ্রম 1, একে কি আছে a প্লাস c ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে a প্লাস 1/3 ইকুয়াল টু মাইনাস হাফ, और a ইকুয়াল টু মাইনাস হাফ মাইনাস 1/3, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 5/6, 6 আছে 3 আর 2 5, মাইনাস 5/6, और a ইকুয়াল টু মাইনাস 5/6। এই হলো a b এবং c এর ভ্যালু। দেখো বুঝতে পারলে কিনা। দেখো আরো দুটো কোশ্চেন লিখে রেখেছি। 3 নম্বর কোশ্চেন বলে যে p a - p² bx এর ক্ষেত্রে a b এর মাত্রা নির্ণয় করো, যেখানে p চাপ, x দূরত্ব, t সময়। তো দেখো এটা কিভাবে করব, আমি এখানে বলেছে p ইকুয়াল টু a - tx² bx, और তুমি দেখো এটাকে এইভাবে লিখতে পারো a/bx মাইনাস t² bx, নিশ্চয়ই লিখতে পারো। তো দেখো a/b এই রাশিটাতে আছে, আমরা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, ডাইমেনশনাল হোমোজেনিটি থেকে জানি ডান দিকে এবং বাঁ দিকে যতগুলি রাশি আছে তাদের প্রত্যেকের মাত্রা প্রত্যেকের সাথে সমান হবে, তাহলে ইকুয়েশন এক্সিস্টই করবে না। তাহলে দেখো p এর মাত্রা যা হবে a/bx এর মাত্রা তাই হবে, বা t²/bx এর মাত্রাও তাই হবে। তাহলে a/b নির্ণয় করতে হলে আমার এর মাত্রাটা বার করতে হবে, এর মাত্রাও যা p এর মাত্রাও দেয়। তাহলে দেখো এখন সমমাত্রার নীতি হতে পারে, কি লিখবো, p এর মাত্রা ইকুয়াল টু a/bx এর মাত্রা, और চাপ p হচ্ছে চাপ, চাপের মাত্রা কি, বল বাই ক্ষেত্রফল, জাস্ট আগেই করালাম, m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, বলের মাত্রা হচ্ছে ml t টু দি পাওয়ার -2 বাই l², কেটে গিয়ে l উপরে উঠলে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 ইকুয়াল a/b যার মাত্রা বার করব, আর x মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কত, l, দূরত্ব। তাহলে a/b এর মাত্রা দাঁড়ালো কত, এই lটা এখানে গুণ হয়ে গেলে কি আসছে m l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার -2, এই হচ্ছে a/b এর মাত্রা। খুব সহজে এরপর তুমি a আর b কেও আলাদা করে পাবে, কিভাবে, দেখো তাহলে চাপের মাত্রা p এর সাথে t²/bx এরও মাত্রা সেম হবে, তাহলে ওই জায়গায় যদি সমান করি t এর মাত্রা জানি সময়, x এর মাত্রা জানি, p এর মাত্রা জানি, আমরা b এর মাত্রা পেয়ে যাব।
সেই বি এর মাত্রাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে খুব সহজে এর মাত্রা পেয়ে যাবো। দেখো বোঝা গেল কিনা, আশা করি বুঝতে পারছো। নেক্সট 4 নম্বর অঙ্কটা। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। বলছে শক্তি ই, বেগ ভি এবং সময় টি কে প্রাথমিক রাশি হিসাবে ধরলে পৃষ্ঠটানের মাত্রা নির্ণয় করো। তা পৃষ্ঠটানের মাত্রা আমরা নির্ণয় করব কাদের সাহায্যে? না ই, ভি এবং টি কে ফান্ডামেন্টাল ইউনিট ধরে, যা আমরা এর আগে পড়েছি কি এম, এল এবং টি। তা এট ফার্স্ট পৃষ্ঠটান বা সারফেস টেনশনের মাত্রাটা বার করি। পৃষ্ঠটান এর মাত্রা। পৃষ্ঠটান কাকে বলে? না কোন তরলে একদম উপরে যে সারফেসটা আছে সেই সারফেসে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করে তাই হচ্ছে ওর পৃষ্ঠটান। তাহলে এই যদি তার সংজ্ঞা হয় অর্থাৎ পরিমাপগত ভাবে, তাহলে এটা দাঁড়াচ্ছে বল বাই দূরত্ব। তা বল কত? এম এল টি টু দি পাওয়ার -2। দূরত্ব কত? বাই এল। তাহলে এটা দাঁড়াচ্ছে এম এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -2। এটা কি দিয়ে? আমরা যে ফান্ডামেন্টাল ইউনিট জানি সেটা থেকে এম এল এবং টি দিয়ে। কিন্তু এখানে বলেছে ই, ভি এবং টি, তাহলে কি করব? সেই পদ্ধতি অ্যাপ্লাই করব, পাওয়ার নিয়ে। লেট পৃষ্ঠটান S is proportional to e to the power a, v to the power b and t to the power c। নিশ্চয়ই বোঝা গেল কি বললাম? পৃষ্ঠটানে কার সাথে সম্পর্কিত? না ই, ভি এবং টি। কিভাবে সম্পর্কিত জানি না, তার জন্য এ বি সি পাওয়ার নিলাম, যেখানে এ বি সি যথাক্রমে ই, ভি ও টি এর ঘাত, और s equal to k e to the power a, b to the power b, t to the power c। k মাত্রাহীন সমানুপাতিক ধ্রুবক। সমমাত্রার নীতি থেকে পাই। তাহলে s এর মাত্রা কত পেয়েছি? m t to the power -2 ইকুয়াল টু কে মাত্রাহীন, ই হচ্ছে কি শক্তি, শক্তির মাত্রা হচ্ছে কার্যের মাত্রার সাথে সমান, তাহলে m l স্কয়ার t to the power -2 হোল টু দি পাওয়ার a। v to the power b আছে, বেগ, বেগ মানে কত? l t to the power -1 হোল টু দি পাওয়ার b। সময় t, তাহলে t to the power c। বোঝা গেল? এর উপরেরটা আমাকে মুছতে হবে একটু। और m into the power 0 t to the power -2 equal to m l square t to the power -2 আছে। তাহলে দেখো m to the power a আর কিছু নেই, m to the power a, l to the power 2a, l to the power b, l to the power 2a plus b, t to the power -2a, t to the power -b, t to the power c, t to the power -2a -b plus c। দেখো এবার কি করলাম? আইডেন্টিটিতে পরিণত হয়েছে। তাহলে সবচেয়ে কম মান আছে m এর পাওয়ার আছে, তাহলে m এর ঘাত সমান করে পাই a equal to 1। এদিকে 1, এদিকে আননোন a, তাহলে a equal to 1। এরপরে দেখো l এর ঘাত সমান করে পাই কত আছে? 2a plus b equal to 0।
এর ভ্যালু 1, তাহলে 2 প্লাস বি ইকুয়াল টু 0 আর বি ইকুয়াল টু -2। লাস্ট হচ্ছে টি, এর ঘাত সমান করে পাই। টি এর ঘাত সমান করে কত পাচ্ছি? -2a b প্লাস c ইকুয়াল টু -2, বাদিকে আছে -2। তাহলে a এর ভ্যালু 1, তাহলে -2 ইনটু 1 মাইনাস b এর ভ্যালু 2, তাহলে -2 -1 से প্লাস হয়ে যাবে c ইকুয়াল টু -2 আর c ইকুয়াল টু তাহলে কত যাচ্ছে? -2 কেটে যাচ্ছে, ওদিকে গেলে প্লাস -2। therefore পৃষ্ঠটাকে মাত্রা হবে কার উপরে? ই ভি এবং টি। তাহলে ই টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি আছে। তাহলে ই টু দি পাওয়ার এ হলে 1 আছে এই ই, ভি টু দি পাওয়ার বি তাহলে ভি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার সি টি টু দি পাওয়ার -2। এই হচ্ছে পৃষ্ঠটানের মাত্রা হবে যদি ই ভি এবং টি হয় ফান্ডামেন্টাল লিমিটস। দেখো বুঝতে পারলে কি? আশা করি বুঝে গেছে এটা। তো স্টুডেন্টসরা, এই ছিল আজকের ক্লাস। তোমরা বাড়িতে অঙ্ক করবে, আমি কিছু অঙ্ক করিয়ে দিলাম। পরের দিন আবার এই চ্যাপ্টারে কিছু বিষয় পড়াবো। ততদিন ভালো থেকো। যারা নতুন এসছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করো এবং অবশ্যই লাইক করো, যা আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিওগুলি তৈরি করবার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।